আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নাউন নিয়ে ভিডিও বানাতে চাইতেছি যে নাউনের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে। এই নাউনের বিভিন্ন ক্লাসিফিকেশন নিয়ে আমাদের মাঝে অনেক সময় অনেক কনফিউশন দেখা যায়। তো আজকে আমি নাউন নিয়েই কথা বলবো। এখন আহ, আমি চাইবো যে খুব শর্ট টাইমে উইদিন 5 or 6 মিনিটসের মধ্যে আমি আপনাদের হচ্ছে তিনটা নাউন ক্লিয়ার করার। একটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন আর একটা হচ্ছে কালেকটিভ নাউন। অনেক সময় হয় কি কমন নাউন আর কালেকটিভ নাউনের মধ্যে আমাদের একটা কনফিউশন সৃষ্টি হয়, যেটা আমারও ছোটবেলায় হয়তো ইভেন এখন অবধি হয়। তো আমি ট্রাই করব এটা ক্লিয়ারিফাই করার যে হচ্ছে আপনাদের যাতে এই প্রবলেমটা না হয়। তো আমি যদি আপনাদেরকে প্রপার নাউনের কথা বলি, প্রপার নাউন হইতেছে এমন একটা নাউন যেটা দ্বারা কোনো একটা নির্দিষ্ট জিনিস, ব্যক্তি, বস্তু বা যাই বলেন যে কোনো একটা নির্দিষ্ট নাম বোঝায়, স্পেসিফিক ভাবে ওই জিনিসটারই নাম বোঝাবে, সেটা হচ্ছে প্রপার নাউন। যেমন আমি যদি বলি মেরাজ, আমার নাম মেরাজ, এই মেরাজ দ্বারা শুধুমাত্র আমারই বোঝাইতেছে, সো মেরাজ হচ্ছে প্রপার নাউন। ঠিক তেমনি ভাবে আমি যদি বলি বাংলাদেশ, বাংলাদেশ দ্বারা তো আমাদের দেশ ছাড়া অন্য কোনো দেশকে বোঝায় না, সো বাংলাদেশ হচ্ছে প্রপার নাউন। এরকম আরো অনেক উদাহরণ আছে যে নির্দিষ্টভাবে একটা নাম বোঝাবে, যে ওই নামটা দ্বারা শুধুমাত্র ওই জিনিসটাই বোঝাবে, ওইটা হইতেছে যে প্রপার নাউন। দেন কমন নাউন কি? কমন নাউন হচ্ছে এক জাতীয় সকল জিনিসকে একত্রে বোঝাবে, অর্থাৎ টোটালি ওই জাতিটাকেই সে হচ্ছে নির্দেশ করে দিবে। যদি আমি কমন নাউনের ডেফিনেশন বলি তাহলে ব্যাপারটা এরকম ভাবে বলা যায় যে কমন নাউন ডিনোটস এ ক্লাস অফ অবজেক্ট অর এ কনসেপ্ট অ্যাজ অপোজ টু এ পার্টিকুলার ইন্ডিভিজুয়াল। যেমন আমি যদি বলি কাউ, বা আমি অ্যানিমেল যদি বলি অ্যানিমেল, তো অ্যানিমেল হইতেছে যে এই পৃথিবীতে যত পশু আছে সব পশুরা একত্রে আমরা অ্যানিমেল বলতেছি। তো এই অ্যানিমেল হচ্ছে একটা কমন নাউন। আমি যদি বলি উইমেন, উইমেন মানে কি? উইমেন মানে হচ্ছে মেয়ে মানুষ বা মহিলা মানুষ। তো উইমেন হইতেছে একটা কমন নাউন, কারণ এমন না যে একটা মেয়ের উইমেন বলা হয় আর একটা মেয়ের উইমেন বলা হয় না। উইমেন দ্বারা অ্যাকচুয়ালি সব মেয়ে মানুষরাই বোঝানো হয়, এই জন্য উইমেন হচ্ছে কমন নাউন। অন্যদিকে কালেকটিভ নাউনের কথা যদি বলি, কালেকটিভ নাউন হইতেছে যে মানে কমন নাউনের মতো ওইটার এরিয়া অত বেশি বড় না। একটা নির্দিষ্ট সংখ্যক জাতি, গোষ্ঠী, ব্যক্তি বা আহ, পশু পাখি যাই বলি, একটা নির্দিষ্ট সংখ্যক জিনিসকে বোঝাবে। মানে একটা নির্দিষ্ট সংখ্যক জ্ঞাতি গোষ্ঠীকে কালেক্ট করে যে নাউন প্রকাশ করে ওইটারে আমরা কালেকটিভ নাউন বলি। তো কালেকটিভ নাউনের ডেফিনেশনটা এরকম ভাবে আমরা বলতে পারি যে কালেকটিভ নাউন ডিনোটস এ গ্রুপ অফ পিপল, অ্যানিমেল, অবজেক্ট অর কনসেপ্ট অ্যাজ এ সিঙ্গেল এন্টিটি। তো এই তিনটা গেল হচ্ছে তিনটা নাউন: প্রপার নাউন, কমন নাউন আর কালেকটিভ নাউন। এখন যদি আমি এত কিছু বললাম, এর মাঝেও আমি জানি ব্যাপারটা ক্লিয়ার হয় না। তো ব্যাপারটা আমি ক্লিয়ারিফাই করার জন্য আমি একটা শর্ট টেকনিক বলতেছি। আমার ভিডিওর শেষে আমি একটা ছোট্ট একটা লিস্ট দিয়ে দিব। তো আপনারা যদি লিস্টটা দেখেন তখন মানে আলটিমেটলি ক্লিয়ার হয়ে যাবেন যে না, এটা তো কোনো ব্যাপারই না, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন। আর তো দেখেন, আমি যদি এক্সাম্পল দিই তাহলে আপনারা প্রপার, কমন ও কালেকটিভ তিনটা নাউনই একেবারে পুরোপুরি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আসি যে একটা প্রপার নাউন ধরি, তমাল। শুরুতেই বলছি যে প্রপার নাউন হচ্ছে যে আপনার নির্দিষ্ট একটা নাম। তমাল বলতে একটা ব্যক্তি, ওর নাম হচ্ছে তমাল, ওর এলাকায় সবাই তমাল নামেই চেনে। তমালটা শুধু ওরই নাম। তো এই নির্দিষ্ট হওয়ার কারণে তমাল হচ্ছে প্রপার নাউন। তমালের যদি আমরা কালেকটিভ নাউন বার করতে চাই, তমাল ধরেন আপনি হচ্ছে সৈনিক একটা, সে সেনাবাহিনীতে চাকরি করে। তো সেনাবাহিনীতে চাকরি করে আমি জানি, তো সেনাবাহিনীতে আমরা কি বলে জানি? ইউজুয়ালি আর্মি বলে জানি, বাট আর্মি তো আসলে ওর প্রফেশনের নাম না, ওর প্রফেশনের নাম হচ্ছে সোলজার। তো ও সেনাবাহিনীতে চাকরি করে। তো সেনাবাহিনীতে কি হয়, নির্দিষ্ট সংখ্যক সোলজার নিয়ে একটা আর্মি গঠন হয়। দেখা যাচ্ছে একটা অ্যামাউন্ট থাকে যে এতজন, এতগুলো সোলজার নিয়ে একটা আর্মি গঠন হয়। তো দেখেন, পৃথিবীর সব সোলজার কিন্তু একটা আর্মির মধ্যে থাকে না, কিছু সংখ্যক সোলজার একটা আর্মির মধ্যে থাকে। তো আর্মি হচ্ছে কালেকটিভ নাউন। ঠিক সেম ভাবে আমি যদি সোলজার বলি, সোলজার মানে হচ্ছে সৈনিক। সোলজার বলতে আমার দেশের যে সেনাবাহিনীতে চাকরি করে সেও সোলজার, আমেরিকাতে যে চাকরি করে সেনাবাহিনীতে সেও সোলজার, চাইনাতে, কানাডাতে, ইন্ডিয়াতে সবাই সোলজার। সো এক সোলজার দ্বারা আমি টোটাল পৃথিবীতে যত সৈনিক আছে সকলকে বুঝতেছি, এই জন্য একটা কমন নাম। আরেকটা শর্ট উদাহরণ দিই, ধরেন একটা ইন্ডিভিজুয়াল বইয়ের নাম বলেন তো। যদি আমি সেরকম ভাবে দেখি, ধরেন অপেক্ষা, হুমায়ুন আহমেদের একটা বইয়ের নাম। তো অপেক্ষা দ্বারা হুমায়ুন আহমেদের ওই নির্দিষ্ট বইটারই বুঝাই। কিন্তু আমি যখন বলি লাইব্রেরি, লাইব্রেরিতে কি শুধু হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটা থাকে, নাকি শুধু আপনার ক্লাসের হচ্ছে একাডেমিক বই থাকে? একটা একটা লাইব্রেরিতে অনেক বই থাকে, অনেকগুলো বইয়ের সমষ্টি। সেখানে দেখা যাচ্ছে 1,000, 2,000, 3,000
10,000 20,000 বই থাকতে পারে। কিন্তু পৃথিবীর সব বই কিন্তু একটা লাইব্রেরিতে থাকে না। কিছু বইয়ের সমষ্টি থাকে, কিছু বইয়ের কালেকশন থাকে, এই জন্য লাইব্রেরি হচ্ছে আপনার কালেকটিভ নাউন। তেমনি বুক দ্বারা পৃথিবীতে যত বই আছে সবগুলোরে আমরা বুক নামেই চিনি। যেমন আপনার একাডেমিক বইও আমরা বুক নামে চিনি, আমার একাডেমিক বইও বুক নামে চিনি। দেন হচ্ছে আমরা উপন্যাসের বই বলি, গল্পের বই বলি। পৃথিবীতে যত লাইব্রেরি আছে আপনার বাসায় আমার বাসায়, সব বইগুলোরে যদি আমি একটা নির্দিষ্ট একটা কমন নাম দিতে যাই, সেটা কি হবে? বুক। সো কমন আর কালেকটিভ নাউনের মাঝে এইটাই তফাৎ যে কালেকটিভ নাউন দ্বারা কিছু সংখ্যক জিনিসের কালেকশন বোঝায়, বাট কমন নাউন দ্বারা ওই জাতীয় জিনিস পৃথিবীতে যতগুলো আছে সবগুলোরে বোঝাই দিবে একটা নাম দ্বারা, ওইটা হবে কমন নাউন। যেমন বুক হচ্ছে কমন নাউন আর লাইব্রেরি হচ্ছে কালেকটিভ নাউন। আর একটু সহজ করি, আর যত বেশি এক্সাম্পল দেওয়া যাবে তত বেশি জিনিসটা সহজ হবে। বলি, ধরেন আমি মেরাজ, আমার একটা নাম, এটা প্রপার নাউন, আমার নির্দিষ্ট নাম। বাট আমি যদি বলি যে ম্যান, ম্যান মানে মানুষ, দেখেন ম্যান দ্বারা শুধুমাত্র আমার একা বোঝায় না, পৃথিবীর সব মানুষটাই বোঝায়। যে যে মানুষ, প্রত্যেকটা হিউম্যান বিংরেই ম্যান বলা হয়, প্রত্যেকটা ব্যক্তিরই মানুষ বলা হয় আর কি। তো এই জন্য ম্যান হচ্ছে কমন নাউন। বাট আমি যদি বলি ক্রাউড, একটা ক্রাউডে কি পৃথিবীর সব মানুষ থাকে? দেখা যাচ্ছে এক জায়গায় ভিড় জমায়েত হয়েছে, একটা ভিড়, এই ভিড়ের মধ্যে তো পৃথিবীর সব মানুষ থাকে না, একটা জ্যামের মধ্যে পৃথিবীর সব মানুষ থাকে না। তো সেই হিসাবে একটা ক্রাউডে কিছু সংখ্যক মানুষের সমষ্টি থাকে, কালেকশন থাকে, এই জন্য ক্রাউডরে বলা হয় কালেকটিভ নাউন। সো আমরা এই ভিডিও থেকে অ্যাটলিস্ট এতটুকু বুঝতে পারতেছি যে প্রপার নাউন হইতেছে নির্দিষ্ট নাম, কমন নাউন হইতেছে ওই জাতীয় যত পৃথিবীতে যত জিনিস আছে একটা কমন নাম দ্বারা তাদের বোঝানো হবে, এটা হচ্ছে কমন নাউন। আর কালেকটিভ নাউন হচ্ছে অনেকগুলো জিনিস বোঝাবে, বাট পৃথিবীর সব জিনিস ওই জিনিস দ্বারা বোঝাবে না, কিছু সংখ্যক জিনিসের কালেকশন থাকবে। যেমন আমি যদি বলি ফোক, ঠিক আছে, পশুর যে পাল। ক্লাস, একটা ক্লাসরুমে কিছু সংখ্যক স্টুডেন্ট থাকে, বাট পৃথিবীর সব স্টুডেন্ট তো একটা ক্লাসরুমে থাকে না। তো যদি আমি ক্লাসের কথা চিন্তা করি, ক্লাস হইতেছে একটা কালেকটিভ নাউন, কারণ একটা ক্লাসে কিছু সংখ্যক স্টুডেন্ট থাকে, কিছু সংখ্যক স্টুডেন্টের একটা কালেকশন থাকে, বাট ওই ক্লাসে পৃথিবীর সব স্টুডেন্ট থাকে না, এই জন্য ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন। এখন ধরেন আমি যদি একটা স্টুডেন্টের নাম বলি অভি, অভি হচ্ছে প্রপার নাউন, অভি হচ্ছে ওর নির্দিষ্ট নাম। এখন যখন বলতেছি স্টুডেন্ট, স্টুডেন্ট দ্বারা তো শুধু অভিরে বুঝাইতেছে না, আমি নিজেও একটা স্টুডেন্ট, পৃথিবীতে প্রচুর স্টুডেন্ট আছে। তো প্রত্যেকটা দেশেই যারা পড়ালেখা করে সবাই স্টুডেন্ট বলা হয়। এই স্টুডেন্ট দ্বারা পৃথিবীর সকল শিক্ষার্থীরা বোঝানো হয় একটা নাম দ্বারা, একটা কমন নাম দ্বারা, এই জন্য স্টুডেন্ট হচ্ছে কমন নাম। সোজা হিসাব, যেইটা দ্বারা, যেই একটা কমন নাম দ্বারা ওই জাতীয় সকল কিছুকে বোঝানো হবে ওইটা কমন নাউন। যদি আমি বলি সোলজার, ম্যান, বুক, বার্ড, স্টুডেন্ট, ঠিক আছে। আর আমি যদি বলি এক জাতীয় অনেকগুলো জিনিসকে বোঝানো হবে, কিন্তু পৃথিবীর সব জিনিস তার মধ্যে থাকবে না, কিছু জিনিসের কালেকশন থাকবে, ওইটা হবে কালেকটিভ নাউন। যেমন যদি বলি আর্মি, হচ্ছে ক্রাউড, লাইব্রেরি, ফোক, ক্লাস, স্কোয়াড, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। আর প্রপার নাউন কি? নির্দিষ্ট নাম। যেমন আমি বলি ঢাকা, কলকাতা, বাংলাদেশ, ময়না, টমি। ধরেন আপনার একটা পোষা বিড়াল আছে, বিড়ালটার নাম দিচ্ছেন টমি, তো টমি হচ্ছে ওর একটা নির্দিষ্ট নাম, এই জন্য ওটা হচ্ছে একটা প্রপার নাউন। তো ভিডিও অলরেডি অনেক বেশি লেন্দি হয়ে গেছে, তো আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পারছেন। আর যদি কেউ না বুঝতে পারেন, আমি এর একটা চার্ট দিয়ে দিতেছি, এখান থেকে খুব ইজিলি আপনারা বুঝে যেতে পারবেন যে মানে প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে পার্থক্য, স্পেশালি কমন আর কালেকটিভ নাউনের মধ্যে যে পার্থক্যটা, যে কনফিউশনটা আপনাদের মাঝে থাকার কথা, সেটা আশা করি আজকের ভিডিওর পর থেকে আর থাকবে না। তো তো পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।